আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার বিলাস খামারে আজকের ব্রয়লার বাচ্চার 3 দিনের বয়সের ভিডিও আপনাদেরকে দেখাবো। তো তার আগে দেখায় নেই আমার যে 12টা টাইগার মুরগি আছে সেগুলো কি অবস্থায়, সুস্থ আছে কিনা সেটার আপডেটও অনেকে জানতে চাইছেন। তো আপনাদেরকে দেখালাম 12টা মুরগি। ও আরেকটা জিনিস, আমি কিন্তু লিটারে বালু ইউজ করব, পাশাপাশি বালুর সাথে তুষ। তো বালুটা শুকায় নিতেছি একদম কড়া রোদ্রে, ঝনঝনা একদম শুকনো রাখতে হবে। এর সাথে ধরেন যতটুকু বালু ততটুকু তুষ মিক্স করে হাফ হাফ করে ব্যবহার করব। তো যাই হোক, সকালেই ওদেরকে আমি মক্সিসিলিন সিভিট সাথে মুরা প্লাস ওষুধটা দিয়ে দিছি। তো এটা 5-6 ঘন্টা যাবে, 5-6 ঘন্টা চলুক। এখন দুপুরের সময়, দুপুর বলতে 12টা 11, 11:30, 12টা এরকম। তো পেপার আমি পাল্টিয়ে দিয়েছি, প্রতিদিন একবার করে পেপার পাল্টিয়ে দিই। তো পেপার এখন আর রাখা যাবে না, কারণ ওরা যেরকম খাচ্ছে সেরকম আবার ডেলিভারিও দিচ্ছে, তো সেই কারণে অনেক ভিজে যাচ্ছে। তো আমি পানির পাত্রের নিচে দেখলাম যে একটু পানি পানি ছোঁয়াইতেছে, তো সেজন্য পানির পাত্রটা নিচে একটু শক্ত দিয়ে তারপর পানির পাত্রটা রাখলাম। তো আলহামদুলিল্লাহ আমার 200টা বাচ্চার ভিতর সুস্থ আছে, 200টাই বলা যায়। তবে আপনাদেরকে জানাই নাই 200টা বাচ্চার ভিতরে আবার 4টা বাচ্চা বেশি আছিল। তো 4টা বেশি থাকার পরও আরও 10টা বাচ্চা আমি এক আন্টি নিয়ে গেছে। তো যাই হোক, 194টা বাচ্চা ব্রুডিং হচ্ছে। তো 194টাই ইনশাল্লাহ সুস্থ আছে। সবাই দোয়া করবেন। এখনও কোনো মেজর কোনো প্রবলেম হয় নাই, তবে 2-1টা বাচ্চার পিছনে মলদার একটু আঠা, মানে মলদারের ওখানে মল আটকে লেগে আছে। তো ওইগুলি আমি বায়োডিন দিয়ে পরিষ্কার করে হলুদ লাগিয়ে দেব। এর আগে আমি এই ফলাফল ভালো পেয়েছি, তো বায়োডিন দিয়ে পরিষ্কার করে হলুদ লাগিয়ে দেব। এতে করে বাচ্চাগুলো একদম সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন, আমার এর আগে যত বাচ্চাই নিয়েছি ব্রয়লারের, ওদের খাবারের চাহিদার চেয়ে আমার এই বাচ্চাগুলোর খাবারের চাহিদা খুবই ভালো, এটা বলা যাচ্ছে। তো 2 দিনে আমার মোটামুটি প্রায় 10 কেজির মতো খাবার খেয়ে ফেলেছে। 10 কেজি না হলেও 7-8 কেজির মতো, 8 কেজি, হ্যাঁ 8 কেজি হবে, 8 কেজি বাচ্চা খাবার খেয়ে ফেলেছে। তো মনে হচ্ছে যে এবার বাচ্চাগুলো মানে খাবার খেলে তো অবশ্যই ইনশাল্লাহ গ্রোথ বেশি আসার কথা। তো খাবারের পাত্রগুলো দিয়ে দিছি, দেখুন কীভাবে খাচ্ছে। ওই যে মলধারে দেখেন এই বাচ্চাটার আটকে আছে, তো ওটা আমি এখনই বায়োডিন দিয়ে পরিষ্কার করে দেব। 2টা বাচ্চা আলাদা করে আমি বায়োডিন দিয়ে পরিষ্কার করে হলুদ লাগিয়ে দিয়েছি। যেটা কিন্তু বায়োডিন, রক্ত না, বায়োডিন দিয়ে পরিষ্কার করে হলুদ লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে তৃতীয় দিনের ভিডিও কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আর ব্রয়লার মুরগি পালনের আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে করবেন, আমি অবশ্যই জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।